দেশনায়ক জনাব তারেক রহমান তার বাণীতে বলেছেন, শ্রমজীবী কর্মজীবী মানুষ যে কোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় প্রধান অবলম্বন। বাংলাদেশের যে উন্নয়ন ঘটছে সেই উন্নয়নের মধ্যে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু শ্রমিকদের এই শ্রমকে কাজে লাগানো হচ্ছে, কিন্তু শ্রমিকদেরকে সে মূল্যায়ন করা হচ্ছে না। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা কাজের সময়সীমা 8 ঘন্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য রাজপথে নেমে এসেছিলেন, কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগো শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়ে। শতাব্দী পেরোলেও দেশের কর্মক্ষেত্র শ্রমিকের নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলস জরিপ অনুযায়ী 2026 সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে নিহত 186 শ্রমিকের মধ্যে 185 জন পুরুষ ও 1 জন নারী। খাতভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি 107 জনের মৃত্যু হয়েছে পরিবহন খাতে, কৃষিতে 19 জন, নির্মাণে 14 জন, প্রবাসী শ্রমিক 11 জন, দিনমজুর 11 জন, মৎস্য খাতে 9 জন, বিদ্যুৎ খাতে 6 জন এবং অন্যান্য খাতে 9 জন নিহত হয়। একই সময়ে আহত হয়েছেন 335 জন শ্রমিক, তাদের মধ্যে 319 জন পুরুষ ও 16 জন নারী। পোশাক খাতে সর্বোচ্চ 250 জন শ্রমিক আহত হয়েছেন। এছাড়া ওয়ার্কশপ, পরিবহন, মৎস্য, পাদুকা শিল্প, স্টিল মিল, নির্মাণ ও হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতে শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত বছরের চিত্রও উদ্বেগজনক। বিলসের হিসাবে 2025 সালের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 735 জন শ্রমিক নিহত হন। এর মধ্যে 439 জন পরিবহন খাতের, কৃষি খাতে 73 জন, নির্মাণ খাতে 67 এবং মৎস্য 35, দিনমজুরে 32 এবং বিদ্যুৎ সহ অন্যান্য খাতে উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক প্রাণ হারান। সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত এক জরিপে বিগত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের 884 জনের তালিকায় শ্রমিকদের অবস্থান উল্লেখযোগ্য। শ্রমজীবী 284, শিক্ষার্থী 269, ক্ষুদ্র ব্যবসায়ী 120 জন, চাকরিজীবী 108 ও অন্যান্য পেশা 29 জন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে জাতীয় সংকট মুহূর্তে শ্রমজীবীদের অবদান সবচেয়ে বেশি। বর্তমানে বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় যে অর্গানোগ্রাম ছিল তা দিন দিন ক্রমান্বয়ে কমে যাচ্ছে। যেখানে নতুন নিয়োগ না দিয়ে আউটসোর্সিংয়ে লোক নিয়োগ দিয়ে সে কাজগুলো করানো হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় যে আউটসোর্সিংয়ের যে কর্মচারীরা এই কাজগুলো করছেন তারা তাদের সঠিক মর্যাদা পাচ্ছেন না, তাদেরকে কৃতদাস হিসাবে নিয়োজিত করা হচ্ছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের যে উন্নয়ন ঘটছে সেই উন্নয়নের মধ্যে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি, কিন্তু শ্রমিকদের এই শ্রমকে কাজে লাগানো হচ্ছে, কিন্তু শ্রমিকদেরকে সে মূল্যায়ন করা হচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এই সময় আমরা এর ঘাটতি প্রতিফলন দেখতে পাচ্ছি। আমরা আরো বলতে চাই যে আমাদের বিভিন্ন দপ্তরে যে অর্গানামগুলো ছিল সে অর্গানামগুলো তো পরিপূর্ণতায় আসছে না, বরঞ্চ সেটা দিন দিন কমে যাওয়াতে আমাদের বিভিন্ন দপ্তর, অধিদপ্তরগুলো কর্মশূন্য হয়ে যাচ্ছে। এমনকি বিগত 30 বছর যাবৎ যারা মাস্টার রোলে, ভাউচারে এই সমস্ত দপ্তর, অধিদপ্তরে কর্ম করেছেন, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম অতীতে যে 13 বছর অতিক্রান্ত হলে একজন ভাউচার বা মাস্টার রোলের কর্মচারী ওয়ার্কচার্জ হিসাবে গণিত হয়। পরবর্তী সময় তারা রেগুলার হয়, কনভার্টেড রেগুলার হয় এবং তারা পেনশনে আওতাভুক্ত হয়। আমরা এখনো বর্তমানে সেটাও দেখতে পাচ্ছি যে যারা 30 বছর, 35 বছর চাকরি করে যাচ্ছেন, এই রাষ্ট্রকে, এই রাষ্ট্রের জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন, তারা তাদের সঠিক মর্যাদা পাচ্ছেন না। তারা চাকরি শেষে খালি হাতে বাসায় ফেরত যাচ্ছেন। এমনকি আমরা দেখেছি যে তারা কোর্টের আশ্রয়, আইনের আশ্রয় নিয়েছেন, কোর্ট থেকে তারা তাদের মামলায় তারা বিজয় লাভ করেছেন, কোর্টের রায়ের আলোকে তাদেরকে তাদের সেই মর্যাদা দেওয়া হচ্ছে না, এখনো সেগুলো ঘোরানো হচ্ছে বিভিন্নভাবে। এতে অনেক শ্রমিকরা, অনেক কর্মচারীরা দিন দিন মারা যাচ্ছে, তাদের চাকরির থেকে তাদের বয়স সীমা হারিয়ে যাচ্ছে, তারা খালি হাতে বাসায় যাচ্ছে, তাদের যে পরিবারের, তাদের যে সন্তান সন্ততিরা তারা এখনো অসহায় জীবনযাপন করছেন। এমন একটি প্রেক্ষিতে মহান মে দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান তার বাণীতে বলেছেন, শ্রমজীবী কর্মজীবী মানুষ
যে কোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রায় প্রধান অবলম্বন। শ্রমিকদের নিরলস পরিশ্রমে গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো ও সমৃদ্ধ অর্থনীতি। সুতরাং তাদের জীবন মান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা বর্তমানে গণতান্ত্রিক সরকারের প্রধানতম অঙ্গীকার। শ্রমিকদেরকে উৎসাহ উদ্দীপনা বাড়াতে এবং মর্যাদা বৃদ্ধির জন্য নিজেকে শ্রমিকের খাতায় নাম লিখাতে ইচ্ছা পোষণ করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। উপস্থিত নেতৃবৃন্দ, পাবলিক সেক্টরে চরম ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, রাসায়নিক পদার্থ নির্ভর শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীগণ। নিরাপদ কর্মপরিবেশ শ্রমিকের মৌলিক অধিকার, যা নিরসন হলে কর্মস্থলে দুর্ঘটনা কমায়, উৎপাদনশীলতা বাড়ায় এবং শ্রমিকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে। বাংলাদেশের শ্রম আইন 2006 ও ইপিজেড শ্রম আইন 2019 অনুযায়ী মালিক পক্ষের দায়িত্ব হল কর্মক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, পিপিই, অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিয়মিত প্রশিক্ষণ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের যা করণীয়: যন্ত্রপাতি ও রক্ষণাবেক্ষণ, মেশিনারিতে সেফগার্ড ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, পিপিই, হেলমেট, মাস্ক, গ্লাভস সহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করা, অগ্নি নিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনা, অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন, জরুরি বহির্গমন পথ খোলা রাখা এবং নিয়মিত মহড়ার আয়োজন করা। প্রশিক্ষণ ও সচেতনতা, মেশিনারি অপারেশন এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা। স্বাস্থ্যকর পরিবেশ, আলো বাতাসপূর্ণ কর্মস্থল, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা নিশ্চিত করা। ক্ষতিপূরণ ও আইনি সুরক্ষা, দুর্ঘটনা হলে উপযুক্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসার ব্যবস্থা করা। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নির্দেশিকা অনুসরণ করে এবং নিয়মিত তদারকির মাধ্যমে কর্মক্ষেত্র জীবনের ঝুঁকি কমানো হলে এবং ট্রেড ইউনিয়নের পূর্ণাঙ্গ অধিকার নিশ্চিত হলে একটি টেকসই, উৎপাদনমুখী, শ্রমিক বান্ধব শিল্প পরিবেশ গড়ে তোলা সম্ভব। আজকের এই আলোচনায় আমাকে আলোচক হিসাবে আমন্ত্রিত করার সুযোগ দেওয়ার জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।